আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা গতি অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা কিছু সমস্যার সমাধান করব। আশা করি বিষয়গুলো তোমাদের বোধগম্য হচ্ছে। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন শুরু করে দিই। চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ৪৬ মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেলেন এবং সাথে সাথে ব্রেকে চাপ দিলেন। গাড়িটি পথচারীর ১ মিটার সামনে এসে থেমে গেল। গাড়িটির ত্বরণ ও ব্রেক চাপার পর গাড়ি থামতে কত সময় লেগেছিল? প্রশ্ন বলছে ৫৪ কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ৪৬ মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেলেন এবং সাথে সাথে ব্রেকে চাপ দিলেন। গাড়িটি পথচারীর ১ মিটার সামনে এসে থেমে গেল। গাড়িটির ত্বরণ ও ব্রেক চাপার পর গাড়িটি থামতে কত সময় লেগেছিল? তাহলে আমরা এখানে দেখছি দুটি জিনিস বের করতে হবে। একটা হচ্ছে গাড়িটির ত্বরণ কত এবং দ্বিতীয়টি হচ্ছে গাড়িটি থামতে ব্রেক চাপার পর থেকে থামতে কত সময় লেগেছিল, টি কত, সেটা বের করতে হবে। আমরা দেখব এখানে আছে কি কি। দেখি, এটা হচ্ছে গাড়ির আদি বেগ এবং ব্রেক চাপার পর কিন্তু গাড়ি থেমে গিয়েছিল, সেটা হলো গাড়ির শেষ বেগ। তা আদি বেগ পাওয়া গেল, গাড়ি থেমে গিয়েছিল, শেষ বেগ 0 পাওয়া গেল। এরপরে হচ্ছে সরণ। আমরা দেখব পথচারী গাড়ির থেকে ৪৬ মিটার দূরে ছিলেন কিন্তু গাড়ি থামে তার ১ মিটার সামনে, সুতরাং এখানে সরণ ছিল ৪৬ বিয়োগ ১, ৪৫ মিটার। তাহলে আদি বেগ, শেষ বেগ, সরণ পাওয়া গেল। ইউ, ভি এবং এস পাওয়া গেল। আমাদের বের করতে হবে এ এবং টি। শুরু করি। আমরা জানি তাহলে ইউ, ভি, এস আছে। আমরা সহজে এ বের করতে পারবো কিভাবে? গতির শেষ সমীকরণ, ভি স্কয়ার ইকুয়াল ই স্কয়ার প্লাস টুয়াইস এ এস। এইখানে ইউ আদিবেগ, সেটি হচ্ছে ৫৪ কিলোমিটার পার আওয়ার ইকুয়াল ৫৪,০০০ ভাগ ৩৬০০ মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমরা এটাকে কিলোমিটারকে মিটার করে নিলাম আর সময়কে সেকেন্ড করে নিলাম। এটা ভাগ করলে হবে কত? এটা ভাগ করলে হবে, আমরা গত একটা ক্লাসে বলেছি যে
এরকম কিলোমিটার পার আওয়ারে যদি থাকে বেগ, তাহলে সেটাকে 3.6 দ্বারা ভাগ করলে মিটার পার সেকেন্ডে বেগ পাওয়া যায়। সেটা সরাসরি করা যায়। আর এটা ভাগ করলে কত হবে? এটা ভাগ করলে হবে 15 মিটার পার সেকেন্ড। আর কি আছে এখানে? শেষ বেগ ভি আছে হচ্ছে 0 এবং এস সরণ এস আছে হচ্ছে, এই যে দেখি গাড়িটি 46 মিটার দূরে ছিল কিন্তু থামে প্রতীকের 1 মিটার সামনে, সুতরাং সরণ এস হবে 46 মাইনাস 1 মিটার ইকুয়াল 45 মিটার। বের করবো আমরা এ কত, এ ইকুয়াল হোয়াট? তাহলে বা ভি মানে হচ্ছে 0 স্কোয়ার ইকুয়াল ইউ হচ্ছে কত 15 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 45 বা 15 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 45 ইকুয়াল 0 বা 2 ইন্টু এ ইন্টু 45 ইকুয়াল 15 225 মাইনাস 225। সুতরাং এ ইকুয়াল মাইনাস 225 ভাগ 2 গুণন 45। আমরা এটা ভাগ করে দেই, যদি ভাগ করলে হচ্ছে কত 225 ভাগ 90 2.5, এটা হচ্ছে মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে আমরা গাড়িটার ত্বরণ পেয়ে গেলাম, এখানে মন্দন হবে, বেগটা কমে যাবে, তো পেয়ে গেলাম ত্বরণের মান মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, প্রথম অংশ আমাদের হয়ে গেল। এরপর হচ্ছে দ্বিতীয় অংশ, ব্রেক চাপার পর গাড়িটি থামতে কত সময় লেগেছিল। তাহলে আমরা সময় টি বের করব। এখন তো সব পেয়ে গেলাম, সহজেই টি বের করা যাবে। আমরা এটা এখন মিশিয়ে দেই। আবার তাহলে টি বের করা যাবে। টি বের করার দুটি সমীকরণে টি আছে, একটা হচ্ছে প্রথম সমীকরণ ভি ইকুয়াল ইউ প্লাস এটি, আরেকটি হচ্ছে দ্বিতীয় সমীকরণ এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আমাদের মনে হয় প্রথমটাই সহজ মনে হচ্ছে, আমাদের প্রথমটাই দিই আমরা, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখানে ভি জানি, ভি ইকুয়াল 0, ইউ আদি বেগ যেটা আমরা বের করেছি কত 54 কিলোমিটার পার আওয়ার, এটা বের করেছি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, এবং এ প্রথম অংশ, প্রথম যে অংশটা ছিল সেটার থেকে পেয়েছি, এর মান পেয়েছি কত 2 মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। টি ইকুয়াল হোয়াট? টি এর মান বের করব। বা আমরা যদি ভি কত, ভি আছে 0, ইউ হলো 15 প্লাস এ হচ্ছে মাইনাস 2.5 ইন্টু টি, বা 15 মাইনাস 2.5 টি ইকুয়াল 0, বা মাইনাস 2.5 টি ইকুয়াল মাইনাস 15। সুতরাং টি ইকুয়াল মাইনাস 15 ভাগ মাইনাস 2.5 ইকুয়াল 6 সেকেন্ড। তো আমরা টির মানও পেয়ে গেলাম। সুতরাং ব্রেক চাপার পর গাড়িটি থামতে সময় লেগেছিল কত 6 সেকেন্ড। এই হচ্ছে সমাধান। দুটো অঙ্ক একটা একখানে আসবে না, কখনো আলাদা করে আসতে পারে, একটা হয়তো একটা যে কোনো একটা আসতে পারে। যাক, তাহলে আমরা প্রথম অংশ থেকে ত্বরণ বের করে ওই ত্বরণকে ব্যবহার করে পরের অংশের সমাধান করে ফেললাম। অবশ্যই এটা ব্যবহার না করে এটা বের করা যেত, মানে ত্বরণ ছাড়াও টি এর মান বের করা যেত,
যে একটা সূত্র আছে যেটা আমাদের বইয়ে নেই, একটা সমীকরণ আছে, সেটি হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। তো এটা ব্যবহার করে কিন্তু টি এর মানটা বের করা যেত। তো যেহেতু এই সমীকরণটি আমাদের বইয়ে নাই, আগের বইগুলোতে ছিল, যেহেতু সমীকরণটি আমাদের বইয়ে নাই, সুতরাং আমরা এটা ব্যবহার করছি না। ওকে, আমরা এটা মিশে দিলাম। আচ্ছা, এখান থেকে সৃজনশীল প্রশ্ন হওয়ার সময় কিছু প্রশ্ন আসে, কি রকম? যেমন আমরা বলি, যেমন একটা প্রশ্ন হতে পারে এরকম যে গাড়িটির আদিবেগ কত হলে গাড়িটি পথচারীর একেবারে সামনে এসে দাঁড়াতো? গাড়িটির আদিবেগ কত হলে, অথবা গাড়িটির বেগ কত হলে তা পথচারীর একেবারে সামনে এসে দাঁড়াতো, আবার এরকম প্রশ্ন হয়, গাড়িটির চালক যদি 0.5 সেকেন্ড পর ব্রেকে চাপ দিতেন তখন কি ঘটতো? তাহলে এই তথ্যের উপর এই রকম প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে গাড়িটির আদিবেগ কত হলে তা পথচারীর একেবারে সামনে এসে দাঁড়াতো, আর দ্বিতীয় হচ্ছে গাড়িটির চালক যদি 0.5 সেকেন্ড পর ব্রেকে চাপ দিতেন তখন কি ঘটতো, দুর্ঘটনা হতো কিনা। প্রথম প্রশ্ন কি, গাড়িটির আদিবেগ কত হলে তা পথচারীর একেবারে সামনে এসে দাঁড়াতো। শুরু করি। তাহলে আমরা এখানে দেখব কি, আমরা কিন্তু তখন এর আগের যেটা সমাধান করলাম সেটাতে কিন্তু গাড়ি দাঁড়িয়ে ছিল 1 মিটার আগে, তারপরে তখন সরণ ছিল কত, 45 মিটার, 46 - 1। আর এখন সরণ হবে একেবারে গাড়িটি এসে পথচারীর একবারে সামনে দাঁড়াবে, সুতরাং এখন সরণটা হবে 46 মিটারই। ওকে, তো আমরা প্রথম অংশ থেকে কিন্তু ত্বরণ বের করেছিলাম, আমাদের মনে আছে যে প্রথম এই সমস্যার থেকে কিন্তু আমরা ত্বরণ বের করেছি। ত্বরণ কত বেরিয়েছিল গাড়িটির? ত্বরণ বেরিয়েছিল হচ্ছে 2.5। এখন সেই ত্বরণ ধরেই গাড়িটির সরণ হবে কত? গাড়িটি এসে পথচারীর একদম সামনে দাঁড়াবে, তার মানে তার সরণ হবে 46 মিটার। হ্যাঁ, সেই ত্বরণটাকে ধরে আমরা আদিবেগ ইউ বের করব। তাহলে এইটা আমরা বের করব। সরণ হবে 46 মিটার, ত্বরণ হচ্ছে -2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর গাড়িটি দাঁড়াবে, শেষ বেগ হবে 0। তাহলে আদিবেগ, শেষ বেগ, সরণ এবং ত্বরণ কোথায় আছে? এটা গতির শেষ সমীকরণ। আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস টোয়াইস এ এস। আমরা কি বের করব? ইউ এর মান, আদিবেগটা ইউ বের করব। ওকে, তাহলে এখানে ভি ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, এ ইকুয়াল, এটা কিন্তু আমরা আগে বের করেছি, তার পরের অংশ হবে এটি -2.5 মিটার পার সেকেন্ড। এরপরে আমরা কি করব, এস দেওয়া আছে, এস হচ্ছে এখন হবে কিন্তু গাড়িটি এসে দাঁড়াবে হচ্ছে পথচারীর একদম সামনে, তাহলে এস হবে 46 মিটার। আদিবেগ কত হলে, ইউ কত? অনেক সময় আদি কথাটা থাকে না, বেগ কত হলে, একই বিষয়। তাহলে বা ভি হচ্ছে 0 ইকুয়াল
ভি স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 2.5 ইন্টু এস হচ্ছে 46, এটা 46, বা এটি হচ্ছে কত 5 গুণন 46, হ্যাঁ 4 5 20 200 4 40 240, বা ইউ স্কোয়ার ইকুয়াল মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল মাইনাস 240 জায়গা নিয়ে আমরা এদিকে আসি, বা ইউ স্কোয়ার ইকুয়াল 240, সুতরাং ইউ ইকুয়াল স্কোয়ার রুট অফ 240 ইকুয়াল 240 বর্গমূল করতে হবে আমাদের। এটি হচ্ছে 15.49 এত মিটার পার সেকেন্ড। সুতরাং গাড়িটির আদিবেগ যদি 15.49 হতো তাহলে গাড়িটি একেবারে পথচারীর সামনে এসে দাঁড়াতো। এই হচ্ছে উত্তর। তাহলে এটা আমরা ওই যে আগের সমাধান থেকে আমরা ইউ এর মান নিয়ে এসে এখানে বসাই দিয়ে বের করলাম। আমরা মনে হয় বুঝেছি। এই প্রশ্ন আবার অন্যরকম হয় যে গাড়িটির আদিবেগ সর্বোচ্চ কত হলে পথচারী দুর্ঘটনা থেকে বেঁচে যেতেন। এই একই প্রশ্ন, কিন্তু একই প্রশ্ন যে গাড়িটির আদিবেগ সর্বোচ্চ কত হলে পথচারী দুর্ঘটনা থেকে বেঁচে যেতেন, একই উত্তর। আমরা মনে হয় এটা বুঝে গেছি। আমরা দ্বিতীয় প্রশ্নে যাব এখন। আমরা এটা বুঝে গেছি। তাহলে একই প্রশ্ন, আদিবেগ কত হলে গাড়িটি একেবারেই পথচারীর সামনে এসে দাঁড়াতো, অথবা আদিবেগ সর্বোচ্চ কত হলে পথচারী দুর্ঘটনা থেকে বেঁচে যেতেন, এক প্রশ্ন। আচ্ছা, আমরা এইটার সমাধান করে দিলাম। এবার আমরা পরেরটাতে আসি। পরেরটা বলছে গাড়িটির চালক যদি 0.5 সেকেন্ড পর ব্রেকে চাপ দিতেন তখন কি ঘটতো। তার মানে 0.5 সেকেন্ড পরে চাপ দিলে গাড়িটি কত দূর যেত। মনে করো এই যে এইটা হচ্ছে, এইটা টোটালি এটা হচ্ছে কত 46 মিটার। তো গাড়িটি দাঁড়িয়েছে এই জায়গায় এসে, হ্যাঁ এই টোটাল দূরত্ব হলো 46 মিটার, এই দূরত্ব 46 মিটার, আর গাড়ি দাঁড়িয়েছে এই জায়গায়, এটা হচ্ছে কত 45 মিটার। এই যে এই দূরত্ব হচ্ছে 45 মিটার। এখন ড্রাইভার 1 সেকেন্ড পরে গাড়িতে চাপ দিবেন। মনে করো এই জায়গায় 1 সেকেন্ড পরে গাড়িটা এই জায়গায় আসবে, তো এই জায়গায় এসে গাড়ি ব্রেকে চাপ দিবেন। গাড়ি থামতে আগে যে সময় লেগেছিল এখন কিন্তু ওই সময়ই লাগবে, ব্রেক চাপার পর থেকে কিন্তু একই সময় লাগবে। কিন্তু এই যে 1 সেকেন্ড পরে ব্রেকে চাপ দিলেন, এই 1 সেকেন্ডে গাড়িটা কত দূর যাবে সেটা বের করতে হবে। ওকে, সেটা বের করে আমরা দেখব যে সেইটা বের করে যদি সেটি এই 1 মিটারকে কভার করতে, মানে 1 মিটারের মধ্যেই থেকে যায়, এই দূরত্ব 1 মিটারের কম হয়, তাহলে ড্রাইভার গাড়িটাকে পথ দুর্ঘটনা থেকে বাঁচাতে পারবেন। আর যদি এই দূরত্বটা এই 1 মিটার মানে পার হয়ে যায় তাহলে দুর্ঘটনা ঘটবে। এইটা হচ্ছে এই প্রশ্নের মূল বিষয়। তাহলে আমরা দেখব যে ওই হাফ সেকেন্ডে গাড়িটি কত দূর যায়। তাহলে আমরা হাফ সেকেন্ডে গাড়িটির সরণ বের করব। এই যে 54 কিলোমিটার পার আওয়ার আদিবেগ, এটা কিন্তু এই পর্যন্ত ঠিক থাকবে। এইখানে এসে কিন্তু ড্রাইভার ব্রেকে চাপ দেবেন, অর্থাৎ এখান থেকে গাড়ির বেগ কমা শুরু হয়ে যাবে, এখান থেকে মন্দন হবে। তার মানে এইখানে কিন্তু এই জায়গাটায় এই যে হাফ সেকেন্ড পর্যন্ত কিন্তু এই বেগটা একই। তার মানে এই হাফ সেকেন্ড গাড়িটি সমবেগে চলবে। সুতরাং আমরা যখন এই হাফ সেকেন্ডের সরণটা বের করব তখন কিন্তু সমবেগ ধরেই বের করব। ওকে, আচ্ছা, আমরা জানি কি সমবেগের ক্ষেত্রে S ইকুয়াল V ইন্টু টি। ওকে, এখানে V কত, V হচ্ছে আদিবেগ, যেটা 54 কিলোমিটার পার আওয়ার, এবং আমরা আগের প্রথম অঙ্কে করেছিলাম আগে, সেটা ছিল 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমি লিখি 54 কিলোমিটার পার আওয়ার 15 মিটার পার সেকেন্ড, এবং টি হচ্ছে কত, টি হলো 0.5 সেকেন্ড। S ইকুয়াল ওয়াট।
ওকে, তাই ভি কত? ভি হচ্ছে 15 ইন্টু টি কত? 0.5 সেকেন্ড, এত ইকুয়াল 7.5। এই যে গাড়িটির আদি অবস্থা থেকে ব্রেক চাপা পর্যন্ত এই যে সরণ, সেটা আমরা বের করে ফেললাম। কত? 7.5 মিটার। এখন আমরা বলি গাড়িটি কিন্তু যখন এই জায়গায় ব্রেকে চাপ দিত, তখন কিন্তু গাড়িটি এসে এই যে এখানে দাঁড়াতো, অর্থাৎ এর 1 মিটার সামনে, পথচারীর 1 মিটার সামনে। তো যখন এই যে 7.5 মিটার আমরা যদি লিখি, এটা হচ্ছে 7.5 মিটার। যখন আদি অবস্থান থেকে 7.5 মিটার অতিক্রম করার পরে ব্রেকে চাপ দেবে, তখন কিন্তু গাড়িটি এখান থেকে আরও 7.5 মিটার দূরে যাবে। তার মানে এই যে গ্যাপটা ছিল 1 মিটার, সেটা কভার করেও সামনে যাবে, অর্থাৎ দুর্ঘটনা ঘটবে। তো আমরা এই কথাটাই বেশি লিখব। সুতরাং 0.5 সেকেন্ড পরে ব্রেকে চাপ দিলে গাড়িটি আরও 7.5 মিটার যেত, কিন্তু পূর্বে গাড়ি ও পথচারীর মাঝে দূরত্ব ছিল 1 মিটার। সুতরাং 0.5 সেকেন্ড পর ব্রেকে চাপ দিলে দুর্ঘটনা ঘটবে। সুতরাং গাড়ির চালক যদি হাফ সেকেন্ড পরে ব্রেকে চাপ দিতেন, তাহলে গাড়িটি আরও পূর্বের অবস্থান থেকে আরও 7.5 মিটার চলে যেত, অর্থাৎ দুর্ঘটনা ঘটত। তো এই ছিল আমাদের এই দুটির সমাধান। আমরা এর পরের প্রশ্নে যাব। তাহলে আমাদের পরের প্রশ্ন বলছে 15 গ্রাম ভর বিশিষ্ট এবং 600 মিটার পার সেকেন্ড বেগে ছুটে চলা একটি বুলেট 3 সেন্টিমিটার পুরুত্বের কতটি তক্তা ভেদ করে থেমে যাবে? এক্ষেত্রে মন্দন 1.5 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে 15 গ্রাম ভরবিষ্ট এবং 600 মিটার পার সেকেন্ড বেগে ছুটে চলা একটি বুলেট 3 সেন্টিমিটার পুরুত্বের কয়টি তক্তা ভেদ করে থেমে যাবে? এক্ষেত্রে মন্দন হচ্ছে 1.5 ইন্টু
10⁶ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখছি যে এখানে তক্তার ভর আছে, আমার মনে হয় ভরটা এখানে কোনো বিষয় না। বুলেটের আদিবেগ দেওয়া আছে 600 মিটার পার সেকেন্ড, আর শেষে যখন বুলেটটা থেমে যাবে সুতরাং শেষ বেগ পাওয়া গেল 0 এবং মন্দন দেয়া আছে। তাহলে UVA দেওয়া আছে, আমরা এজ বের করব। ওকে, মনে করি তক্তার সংখ্যা n, সুতরাং বুলেটের সরণ হবে 3n এত সেন্টিমিটার। তাহলে আমরা তক্তার সংখ্যা ধরলাম n, সুতরাং বুলেটের মোট সরণ হবে 3 সেন্টিমিটার পুরুত্ব একটা করে তক্তা, 3 × n। এখন এখানে U 600 মিটার পার সেকেন্ড, V হলো 0 এবং এর মান দেয়া আছে এটি UAV আমাদেরকে এজ বের করতে হবে। সুতরাং গতির তৃতীয় সমীকরণ, আমরা জানি V² = E² প্লাস 2as। ওকে, এখানে কি আছে? এখানে আদিবেগ U দেয়া আছে কত? 600 মিটার পার সেকেন্ড। এরপরে কি আছে? ত্বরণ A আছে, A কত? 1.5 × 10⁶ মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে কি আছে? V আছে, V কত? V = 0। আমরা S এর মান বের করব, S = what? বা V হচ্ছে 0 ইকুয়াল U হচ্ছে 600 স্কয়ার প্লাস 2 × আচ্ছা, ত্বরণ কিন্তু এখানে বলছে যে মন্দনের কথা বলা আছে, মন্দন এত, তার মানে কি ত্বরণের মানটা মাইনাস হবে, -1.5 × 10⁶ এত s। এই যে মন্দনের কারণে কিন্তু মাইনাসটা হলো, বা এটা আমাদেরকে বুঝতে হবে, এটা যেহেতু এটা কমে যাবে, বুলেটটা থেমে যাবে, তার মানে বেগ কমে যাবে, সুতরাং অবশ্যই মন্দন হবে। মন্দন মানে কি? এর মান অবশ্যই মাইনাস, এর মান কিন্তু মাইনাস, আমরা এখানেও মাইনাস দিয়ে দিই, ইকুয়াল মাইনাস এত। ওকে, বা 2, ওইটাকে পাশে নিয়ে আসি, 2 × 1.5 × 10⁶ × s ইকুয়াল এটা হচ্ছে 6 6 36, তারপরে 1 0 2 0 4 0 1 2 3 4। সুতরাং s ইকুয়াল 36 1 2 3 4 বাই 2 × 1.5 × 10⁶ এত। হ্যাঁ, ওকে, এটা যে আমরা ভাগ করি, এটা ভাগ করলে কত দাঁড়ায় একটু দেখি। (0.12) এটা হচ্ছে 0.12 মিটার। আমরা এটাকে সেন্টিমিটার করে দেই, যেহেতু এই সরণটা মোট বুলেটের মোট সরণ সেন্টিমিটার আছে, এটা করে দেই। এটা হচ্ছে 100 দিয়ে গুণ করলে সেন্টিমিটার হয়ে যাবে, তাহলে এটা কত? 12 সেন্টিমিটার। এই আমরা পেয়ে গেলাম হচ্ছে কার সরণ? বুলেটের মোট সরণ। বুলেটের সরণ কিন্তু আমরা বের করেছি এখানে 3n। প্রশ্ন মতে 3n = 12, সুতরাং n = 12/3 = 4। সুতরাং তক্তার সংখ্যা 4, তার মানে 4টি তক্তা ভেদ করতে পারবে। তো আজকে আমাদের এই ছিল আলোচনা। আমরা দুটো সমস্যা সমাধান করলাম, কিন্তু প্রথম সমস্যার থেকে কিছু অন্যরকম কিছু সমস্যা সমাধান করেছি। আমরা এগুলো বেশি করে প্র্যাকটিস করব, এগুলো যত বেশি প্র্যাকটিস করব তত নতুন নতুন সমস্যার সমাধান করতে পারবো। নতুন সমস্যা সমাধানের একটা রাস্তা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ।
তো তোমরা নিয়মিত এগুলো প্র্যাকটিস করবে। এগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সমস্যার সমাধান করতে পারবে। সবাই ভালো থাকবে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।